মাদ্রাসার ছেলেরা, তোমাদের গার্জেনগুলো তোমাদেরকে বড় আশা করে পাঠিয়েছে। আমি পড়াশোনা জানি না, ঠিক মতো জানি না, কথা বুঝেছো কছি, খুব কম পড়াশোনা করেছি। হাফেজি পড়তে গেলাম বড় হাফেজ সাহেব হুজুরের মাদ্রাসায়, দাদা পীরের খলিফা হাফেজ আব্দুল লতিফ সাহেব। ছোট হাফেজ সাহেব হুজুর ছাত্রদেরকে এমন মারা মারছে, ওই মার দেখে ছুটবার দিশে পেলাম না। আমি এ মার আমার সহ্য হবে না, আমার দ্বারাই সম্ভব নয়। আব্বাজান দিয়েছিলেন আমাকে, মুস্তফা ভাইকে, ইদ্রিস ভাইকে, যাও হাফেজ হও, হাফেজ হও। মুস্তফা ভাই, ইদ্রিস ভাই রয়ে গেলেন। আর রবিউল হুজুরের মার, রবিউল হাফেজ সাহেব হুজুরের মার, তার চোখ দেখলে অনেক ছাত্র পেশাব করে ফেলত। পড়া শোনাতে যাওয়া তো অনেক দূরের কথা, পড়া কি শোনাবে, একবার তাকাবে কাপড়ে পেশাব করে ফেলেছে রবিউল হুজুর। কথা বুঝেছো করছি। এখন তো গার্জেন ঢোল কোম্পানি, ছাত্রকে মানলে সেক্রেটারিকে জবাব দিতে হবে, কেন মানলো। কথা বুঝেছো করছি। পিঠের ওপরে গোটা গোটা ইট তুলে দিয়েছে আমার, জানে খারজি মাদ্রাসায় দাদা হুজুরের মাজারের গেটের বাঁ দিকে ডায়রা শরীফ, টেরা উস্তাদ থাকতেন, এদিকে তাকাচ্ছে না এদিকে তাকাচ্ছে বুঝতে পারতাম না। টেরা উস্তাদ, জ্ঞানা মতো হুজুর, এই ঠ্যাঙের মধ্যে দিয়ে হাত গলিয়ে কান ধরে আমাকে, ইমরানকে, তোহা ভাইকে, আরো সব ভাইদেরকে এইভাবে দাঁড় করিয়ে দিতে। আমার ইমরান বাবাজি, আমরা সব একসঙ্গে করতাম ডায়রা শরীফে, কান ধরে ওইভাবে, আবার পিঠে 3-4টে ইট তুলে দিতেন। ইট পড়ে গেলে 100টা কান ধরে অভ্যাস করতে হবে। আর সন্তোষপুর হাওড়া জেলা ছাত্রকে উস্তাদ মেরেছে, গার্জেনরা এসে কাঁচা কঞ্চি দিয়ে উস্তাদটাকে মারল, উস্তাদকে মেরেছে। দেখেছ? হ্যাঁ, কত সহজ। হ্যাঁ, ছিঁড়া কাটাই শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখলে হবে? ছিঁড়া কাটাই শুয়ে যদি মনে করেন কোটি টাকার স্বপ্ন দেখব, হবে? হ্যাঁ, অত সহজ নয়, অত সহজ নয় ভাইজান। মার মানে এখন মারের সিস্টেম নেই, করছি চোখ দেখানোর সিস্টেম নেই। খবরদার আমার সোনার চাঁদেরা, আমার মাদ্রাসার কোচিরা, ছেলেরা, অনে পড়ো, আলেমে পড়ো, আর আউয়ালে পড়ো, দওরায় হাদিস পড়ছো, যাই পড়ো, উস্তাদ তোমার হুজুর, তোমার উস্তাদ, যে এখন তো সব মাস্টার হয়েছে, উস্তাদ। হুজুরকে বলতেন তালবিলিম। হ্যাঁ, তালবিলিম গুলো সব কোথা, তালবিলিম গুলো কোথা, এখন সব ছাত্র, ছাত্র তালবিলিম কই। সে কথার মজা কি, হুজুর কেবলাদের মুখের ভাষার একটা মজা থাকতো। এখন চাষি নাই ঘর, না বল তুলে ধর, চলে গেছে সব, মজা চলে গেছে, মজা চলে গেছে। ভালো জিনিসের খারাপের মজা যায়নি। এখানে একটা ইলিশ মাছ ভাজলে নাকে ঠেকিয়ে শুকতে হয়, ইলিশ মাছের গন্ধ আছে কি, কিন্তু শুটকি মাছ একটা পোড়াও তো আমিরপুরে গন্ধ ছুটবে। নোংরার সেন্টটা রয়ে গেছে, খুশবুর সেন্টটা উড়ে গেছে। ইলিশ মাছ এখানে ভাজলে ওই মাথায় খুশবু যেত, এখন ইলিশ মাছ নাকে ঠেকে যায় শুকতে গিয়ে। কিন্তু শুটকি মাছ যদি পুরানো হয়, লম্বা লম্বা শুটকি মাছ জানো, বড় বড় হয় শুটকি মাছ, হ্যাঁ, ওকে কি মাছ বলে? শুটকি মাছই বলে তো, বাজারে বিক্রি হয় লম্বা লম্বা শুটকি মাছ। একটুখানি ছিঁড়ে বাবুচিখানার উনুনে একটু চুড়োতে একটুখানি দিয়ে দেবে শুটকি মাছ, যেমন রান্না হয়। গোটা মাদ্রাসায় সেন্ট চলে গেছে। ইলিশ মাছ ওইটুকু দাও তো, যাই কি দেখি, যাবে না। তার মানে কি,
আল্লাহর তরফ থেকে ভালো জিনিসটাকে তুলে দেওয়া হচ্ছে। ভালো জিনিসটা আল্লাহর তরফ থেকেই তুলে দেওয়া হচ্ছে, নোংরা ভরে দেওয়া হবে। সকালে মোমেন হবে, সন্ধ্যায় কাফের হবে। ঈমান রাখতে এত কঠিন হবে, হাতে আগুনের টুকরা রাখলে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হবে। কথা বুঝেছ কচি? পড়াশোনা করতে হবে। তোমাদের আব্বাজান আম্মাজান বড় খুশি করে তোমাদেরকে টাকা ইনকামের জন্য নয়। যদি কেউ মনে করে টাকা ইনকাম করার জন্য ছেলেকে তৈরি করছি, তার জন্য দুনিয়া এসে গেল, আমি আল্লাহর জন্য তৈরি করছি, আল্লাহর দিনের জন্য, কবরের শান্তির জন্য, 70 বছরের শান্তির জন্য নয়, কোটি কোটি বছরের শান্তির জন্য। 70 বছরের শান্তির জন্য নয়, কোটি কোটি বছরের শান্তির জন্য ছেলে তৈরি করছে। পালিয়ে এলাম, এত মারা মারছে দেখে আর থাকি। এখন বুঝতে পারছি আল্লাহ যদি একটু মেহনত করে রয়ে যেতাম, তাহলে আল্লাহ পাকে 30 পারা হাফেজে কোরআন হাফিজ হতে পারতাম মারের চোটে। তারপরে আল্লাহর কাছে নিয়ত করলাম, আল্লাহ আমি তো পারলাম না, আমার ছেলে পীরজাদা হাফেজ উজায়ের সিদ্দিকী, হাফেজ মাওলানা, বড় আশা। আল্লাহ বাপের নিয়ত তো পুরো করতে পারলাম না, বাপ দিয়েছিলেন 5 পারা 6 পারা করে পেরিয়েছি, আর যাই ওখানে ওইভাবে মারছে। রেলকে ভেঙে এখান থেকে ছুটতেন, ওখানে ছাত্র বসে আছে, ওখানে ছাত্র বসে আছে, এখান থেকে রেহেল ভেঙে এত জড়ো করা থাকতো, রেহেল ভাঙা এত জড়ো করা থাকতো। কোন ছেলেটা ফাঁকি দিচ্ছে, এখান থেকে নিয়ে ঠিক এইভাবে ছুড়বে, ছেলের কপালে যে বলবে গাদাম করে। কথা বুঝেছো কচি? হ্যাঁ, একসঙ্গে 6টা ছাত্রের পড়া শুনছে, ছোট হাসে 6টা ছেলে শুনছে, 6 জন পড়ছে একসাথে, 6 জন ছাত্র একসঙ্গে পড়া চলছে। 13 পারা 17 পারা 19 পারা 23 পারা 29 পারা 16 পারা, তার এক একজনের এক একটা পারা, একসঙ্গে 6 জন শোনাচ্ছে, হুজুর খালি দুলছেন কাপ করে। 6 জনের ভাই কথা বলেছেন। এখানে বড় কাপ দিয়ে কল্লা, ছোট কাপ পড়লি কেন? কাপটা পর্যন্ত বড় কাপ না ছোট কাপ, এই বড় কাপ, বড় কাপ 6 জনের মধ্যে দিয়ে কারাক করে দেখেছ? বাবাজি আল্লাহ কচিকে করলাম, আল্লাহ পাক আপনি সাহায্য করবেন, আমার আব্বার উদ্দেশ্য আমাকে করা, বড় ছেলেকে হাফেজ আল্লাহ করিয়ে দেন। যে মেহনত করেছি আমার আল্লাহ সাক্ষী আছেন, এই মাদ্রাসায়, এটা নামাজের ঘর নাকি? নামাজের ঘর, আল্লাহ সাক্ষী আছেন। যে মেহনত আমার এই 2টো ছেলের পিছনে, বিশেষ করে বড়টা উজায়েরের পিছনে, খুবাইবের পিছনেও খেটেছি, কিন্তু অতটা খাটতে পারিনি। বড়টার পিছনে যেভাবে খেটেছি, যে মেহনত করেছি, ছেলেকে মাদ্রাসায় দিয়ে আর গার্জেন ঘরে শুয়ে থাকবে হবে না, অত সহজ নয়। ছেলে পড়াশোনা করছে, বাপ মা এত খাটবে, বাপ মা হাফেজ হয়ে যেত। আমার পিছনে, ছেলের পিছনে, আমার উজায়েরের পিছনে আমি যে খাটা খেটেছি, ওই খাটাটা যদি আমি নিজে খাটতুম, আমি হাফেজ হয়ে যেত। দিনে রাতে দুপুরে বিকালে সব সময় নজর। হ্যালো হুজুর, গত সপ্তাহে 16 পারা 3 সাফাই পড়া ছিল, এ সপ্তাহে কত সাফা হলো? হুজুর পর্যন্ত চমকে যেত। আমি যে শুনবো আমার সামনে যেন পড়ে। যেদিন এক বৈঠক হয়, সেদিন আমি উস্তাদের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা বসে আছি। হুজুর অমুক তারিখে বৈঠক হবে, ঠিক আছে তুমি চলে যাও। ফাঁকিবাজি নয়,
আমি পুরো দেখবো আমার সামনে আপনাকে 30 পারা পড়াচ্ছে কিনা, শোনাচ্ছে কিনা। আর বিসমিল্লাহির রহমানির রহিম থেকে একদম আলিফ লাম থেকে নাস পর্যন্ত আমি নিজে বসেছিলাম। যে এত টাকা খরচা করেছি, আজকে ওই ছেলেটাকে যদি দাঁড়িপাল্লায় টাকা আর একদিকে যদি ছেলে রাখা হয়, বললে বিশ্বাস করবেন না, আমার ছেলে হালকা হয়ে যাবে, টাকা ভারী হয়ে যাবে। আমার ছেলে হালকা হয়ে যাবে, টাকা ভারী হয়ে যাবে। আমি ওদের পিছনে এত টাকা খরচা করেছি। খালি গার্জেন হলে হবে না, আমি গার্জেন না, ঘুম হারাম হয়ে যাবে গার্জেনের। গার্জেনের ঘুম হারাম হয়ে যাবে। মাদ্রাসায় দিয়ে দিয়েছে এত রসগোল্লা তৈরি করে পাঠিয়ে দেবে, খাবো, ভুলে যাও। তোমাকেও খাটতে হবে। ছেলের কোনটা দরকার, ছেলের কি অসুবিধা হচ্ছে, ছেলের পড়াশোনা কেমন হচ্ছে, উস্তাদের সঙ্গে কথা বলা, হুজুর কোনটা, কোন উস্তাদকে পড়া দেয়, আমার এই ছেলেটা কোন উস্তাদকে পড়া দেয়, সেই উস্তাদের সঙ্গে সম্পর্ক ভালো করা। হুজুর একটু লক্ষ্য রাখবেন আমার বাচ্চাটাকে, সব আছে, একটু আপনার নজরটা ওর দিকে রাখবেন। সব করেছি, সব করেছি। এখন পর্যন্ত এই মাদ্রাসায় বসে বলেছি, এখন পর্যন্ত সেই 1 থেকে এখন পর্যন্ত আপনার কলকাতা ইউনিভার্সিটি MA পড়ছে, MA এখন পর্যন্ত এই 1 থেকে MA পর্যন্ত যতগুলো উস্তাদ পড়িয়েছে, কারোর সঙ্গে এখন পর্যন্ত আমার খারাপ সম্পর্ক নেই। ঈদের সময় কাপড় পাঠানো, ঈদেতে লুঙ্গি পাঠানো, কুরবানির সময় গোস্ত পাঠানো। দেখেছো করছি 1 পড়িয়েছে, কোথা সে 5 পড়িয়েছে, এখন পর্যন্ত তার বাড়িতে কুরবানির গোস্ত পাঠানো, ঈদের সময় লুঙ্গি পাঠানো, তার স্ত্রীকে শাড়ি পাঠানো। দেখেছ? কেন নিয়ামত পেয়ে গেছে ঘরে ঢুকে বলবো না? গার্জেন খালি হলে হয়ে গেল, আমি ছেলের গার্জেন, রসগোল্লা এনে গালে ভরে খাও আব্বা এনেছি, অত সহজ নয়, অনেক মেহনত। এই কোচি বলছিলেন যে হুজুর আমাদের এই সব ছেলেদের আমরা পয়সা গ্রামে গ্রামে কালেকশন করতাম, গার্জেনদের আপত্তি। ঠিক বলেছে, আজকাল মাদ্রাসাগুলো ব্যবসা হয়ে গেছে। যাও সকালবেলা ঝুলি দিয়ে চলে যাও 14 পুরুষের বাড়িতে যে চাঁদা তুলে দিয়ে এসো। 14 পুরুষের বাড়িতে ভিখারির মতো মাদ্রাসার ছেলেরা ব্যাগ নিয়ে কলিমুদ্দিন চাচা কিছু দাও, ও বড় চাচি এসে গেছি দাও, খালা এসে গেছি গো। হ্যাঁ, মাদ্রাসাগুলো ব্যবসা। আমি এই আপনার মুবারকপুর, এই মুবারকপুর লাউহাটি মুবারকপুর মাদ্রাসা, উস্তাদ হুজুর এই ছেলেরা যে একটা কেউ চাঁদা তুলতে যাবি না, একটা কেউ চাঁদা তুলতে যাবে না। কথা বুঝেছেন? অনেক মাদ্রাসা সব দুনিয়াদারি হয়ে গেছে, আর এর জন্য আমরাই দায়ী। অন্যদিকে ঘুরিয়ে দেখলে আমরাই দায়ী। নিজেদের গ্রাম, নিজেদের পাড়া, নিজেদের মহল্লা একটু নজর থাকা দরকার। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য। যে আমার ছেলেকে করতাম, আমার ছেলেকে করব। আমি ছোট হুজুরের ছেলে তাহের সিদ্দিকী, কেন আমার ছেলেটা আপনার বাড়িতে চাঁদা তুলতে যাবে? কেন আমার ছেলে যাবে? হোস্টেল খরচ কত বলেন দেবো, টাকা কত লাগবে দেবো, প্রাইভেট পড়াতে কত লাগবে দেবো। ছেলে দুধ খাবে বলছে তাই দাও, বেরোনে হাফিজি পড়তে গেলে দুধ খাওয়াতে হয়, কচি দুধ দিয়ে দেবে বাবা। কত মাসে? হুজুর মাসে 1500 টাকা দিয়ে দাও, নিয়ে নাও। যে MBBS ডাক্তার হলে কি করতে? হ্যাঁ, কোরআন শরীফের শিক্ষা ফ্রি পয়সায় দিন দুনিয়ার শান্তি আদান গাছি নাকি? হ্যাঁ, এই ছেলেকে যদি MBBS ডাক্তার করতেন, এই ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার করতেন, এই ছেলেকে আপনি ব্যারিস্টার করতেন, এই ছেলেকে যদি আপনি সায়েন্স পড়িয়ে বড় জ্ঞানী তৈরি করতেন, লয়ার করতেন, উকিল করতেন, ঘরে শুয়ে থাকতেন? পারতেন? কেন? কেন? যে কর্ম শেষ। মান কারা হারফু মিনাল কুরআনা ফালাহু আশারা,
কোরআন শরীফ, হাদিস শরীফ, দ্বীনের শিক্ষা, একটা হরফ তেলাওয়াত করা 10টা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়ে দেন তো, বিজ্ঞান পড়ে একটা অ লিখে 10টা নেকি, একটা এ লিখে 10টা নেকি, ওয়ে অজগর আসছে তেড়ে একটা করে নেকি দেখান। তাতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করলে ওয়ে অজগর আসছে তেড়ে, তাতে তুমি দিচ্ছ লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচা করছো, এইটাকে দেবে? এইটা ওটাতে আছে মান কারা হারফ মিনাল কুরআনা ফালাহু আশারা, ওটা আছে? আছে? আল্লাহর দ্বীনে রয়েছে, তুমি দুনিয়ায় পাবে, আখিরাতে। কথা বুঝেছো কচি? আমার সোনার চাঁদেরা, মাদ্রাসার ছেলেরা, গার্জেনরা, তারা বলেছে এটা আমাদের খুব সুন্দর কথা, খুব সুন্দর কথা। আর এই মাদ্রাসা আমিনপুর মাদ্রাসা বললে বিশ্বাস করবেন না, আল্লাহ পাকের শুকর, এদের আদব তামিজ আমি আগে এসেছি, জানি ছাত্ররা মাশাআল্লাহ যথেষ্ট এলাকার মানুষের নেক নজর আছে, এলাকার মানুষের নজর আছে। মাদ্রাসার উস্তাদ হুজুররা তেনারা যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন, এবং কমিটির সাহেবান যথেষ্ট তিনারা মাদ্রাসার দিকে আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে আল্লাহ পাক আমাদের সকলকে যুক্ত থাকার তৌফিক দেন। বাকি যে টাইমটা লোকের কাছে কাছে যে সময়টা পার হয়ে যেত, এখন প্রতিটা না করে পড়াশোনার পরিবেশ, শিক্ষার পরিবেশ, কথা বুঝেছেন? আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক কায়েম রাখেন, আল্লাহ হেফাজত করেন। সেই কারণে আজকে আমরা এসেছি যে না, আর আমরা ও লাইনে নয়, আমাদের ওই লাইনটা পুরো একদম দরজা জানালায় খিল দেওয়া হয়ে গেল, ওই লাইনটা দরজা জানলায় খিল পড়ে গেল। এবারে একটা আলাদা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া, এই দুটো খরচটা বন্ধ হবে না। যে কথা বুঝেছেন, সেই জন্য আজকে আমরা এসেছি। আমার সোনার চাঁদ, কথা বুঝেছেন? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালামের নজরানা পাঠিয়ে নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول आप सुल्ताने मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सल्ले व सल्लिम दाइमन अबदा अला नबीक ले जाए अपने दुरूद सलाम पर खुदा नबी पर अपने उदाम बलागल नौला
بكماله حسنت جميع خصال সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি ফুরফুরা শরীফের আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় 4 তরিকায় বায়াত হইলাম, মুরিদ হইলাম। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন।